প্রবল বেগে বৃষ্টি। ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ বলছে, মাধব মাধব। 100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো। রাজামশাই, কি প্রাকৃতিক দুর্যোগে নীলমাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেছিল মা? জোরে বলুন। নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে তাহলে আপনারা ফিরিলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেবো। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলা করলো খালি বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া। বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। হ্যাঁ, বিদ্যাপতি কোথায়? ও গো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে। ও গো মাধব দেখা ওরে নীল মাধব দেখা দয়া করে কৃপা করে দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে। আর মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘুরে, মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘুরে। মাধবের সন্ধানে লাগি দেশান্তরে ঘুরে। মাধবের সন্ধান লাগি দেশান্তরে ঘুরে। কি এ তো জঙ্গলের ভেতরে চলে এলাম। ওমা বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর গভীর জঙ্গলে দেখছে লতা পাতা দিয়ে পূর্ণ কুটির, আর সেই কুটির থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসছে। মায়েরা তুলসী তলায় প্রদীপ দেন তো? মন্ত্র বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। মনে থাকবে? স প্রজ্বলিত দীপম অর্চিতম নম বিন্দায় নম। তুলসী গাছে গোড়ায় জল দেওয়ার মন্ত্র। সহর্ষ শীর্ষ পুরুষ সহস্রাংশ সহস্রপাত স্বভূমি সর্বসুবিদ্যা তদিষ্ট দশাঙ্গুরম। মনে থাকবে তো? হ্যাঁ, মুখস্থ হয়ে গেছে। তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি বলছে, এই যে কি নাম তোমার? আমি জিজ্ঞেস করছি কি নাম তোমার? চুপ করে আছে। বলবে তো কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে?
আমি একজন তীর্থযাত্রী। এই জঙ্গলে প্রবেশ করেছি। আমি তীর্থযাত্রী। বিদ্যাপতি কি তীর্থযাত্রী মা? কি গো, কি করতে এসছে নীলমাধবের? তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমরা জাতিতে কি জানেন? সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, আরে বিশ্বা বসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, আরে বিশ্বা বসুই আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা। আমরা জাতিতে সবর, আর আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আপনার জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে এখনো ঘরকে আসছে না। তো আরে বেটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস নাই কেন বেটে? আরে বেটি, এদের কথাগুলি এরকম, সবর জাতি তো। আরে বেটিয়া, এ কি বেটে? বাবা, এ হচ্ছে ব্রাহ্মণের ছেলে। এ বেটিয়া, সুযোগ যখন পেয়েছিস বেটে, যেন চরণ সেবা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা, সুযোগ যখন পেয়েছিস মা, চরণ সেবা ভুলিস না গো মা। আচ্ছা মা, চরণ সেবা কে হচ্ছে? কে চরণ সেবাটা করছে? কে? ললিতা। কার করছে? বিদ্যাপতি। কখন করছে? রাত্রিবেলায়। হ্যাঁ, করছে তো। এইভাবে প্রতিদিন চরণ সেবা করে বিদ্যাপতি ঘুমিয়ে যায়। প্রতিদিন 5 দিনই কেটে গেল, 6 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছি। মিথ্যা কথা বলে নেই কি গো, তীর্থযাত্রী বলে আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো? ঠাকুর, এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? প্রতিদিন ললিতা চরণ সেবা করে, আজকে ললিতা চরণ সেবা করতে করতে বন্ধ করে দিল কেন? কে যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে এইভাবে দরজায় ঠক ঠক করে শব্দ করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখব ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, আমি কি দেখছি? এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিস ফিস করে কথা হচ্ছে না? হে বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, আস্তে আস্তে আস্তে, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে, আস্তে কথা বল। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়, পাটের কাপড়কে কাঁসার বস্ত্র বলে। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের সন্ধান করতে বেরিয়েছি, খুঁজে খুঁজে আবার ওর বাড়িতে এসে উঠেছি। ও ঠাকুর, সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। ওগো তিনি নাকি, 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 আমাদের দয়াল ঠাকুর, দয়া করো দিন জনে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে।
নীলমাধবের সন্ধান পেয়েছে না পায়নি? মায়েরা বলুন, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পায়নি? পেয়েছে। দর্শন দর্শন পাইনি। আর দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লোক হতে হবে। আর কাছে লোক হতে গেলে ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুর জামাইকে দেখবে না। ও মা, উদ্দেশ্য তো নীলমাধবের দর্শন, উদ্দেশ্যটা তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। হ্যাঁ, আমার ঘরে বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো গো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার। সকাল যেই হয়েছে ললিতাকে ডেকে বলছে, ললিতা আমার শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতার চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে, কি ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা, ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। মেয়ে ছেলে তো বুঝতে পারিনি। বাবাকে বলছে, বাবা ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, কি? আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, আমি ওই চরণে। কার চরণে সব সপেছিস? হ্যাঁ, ওই যে বামুনের ছেলেটা আছে, প্রতিরূপে তার মেনে ওই চরণে সব সপেছি। প্রতিরূপে ওই চরণে সব সপেছি, প্রতিরূপে মেনে নিয়েছি, ওই চরণে সব আস্তে আস্তে। সপেছি। প্রতিরূপে মেনে নিলি? বেশ, তোর যখন ইচ্ছা তবে তাই হোক। তবে এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। ওমা, আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। বিয়েটা হচ্ছে কেমন? আরে কি শোনা, বিয়েটা হচ্ছে কেমন? ঢাক বাজে, ঢোলক বাজে, বাজে মাতালে ধিব, ঢাক বাজে রে, ধিব, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে, ঢোলক বাজে রে, ঢাক বাজে রে। আরে ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালে ধিব, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে রিব, ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে রিব। আর ললিতার বিয়েতে আনন্দেরই রোল। আরে ললিতার বিয়েতে আনন্দেরই রোল। ললিতার বিয়েতে আনন্দে রিব। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি, আর কেহ ডাকে, কেহ গায়, কেহ বলে আরে হরি। কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। হুলু ধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। আর শঙ্কর, দাঁড়া দাঁড়া দাঁড়া, হয়েছে 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 হয়েছে। শাক কই? শাক কই? হরিনাম শুনতে গেলে ঘর থেকে শাক আনতে হয়। তুই চুপ কর। ঘর থেকে শাক, এটা নকল শাক, আসল শাক নেই। শোনো, একটা কথা বলি, শোনো। হ্যাঁ, একটা বাজছে রে, কোথায় বাজছে? যেখানে। বাহ, এবার বলি, এই যে মায়েরা মুখে করে শব্দটা করলেন, এটাকে কি বলে? উলু নয়, হুলু। উচ্চারণটা হবে হু লু। হ্যাঁ, যেমন এটা শিক্ষার কথা, ভালো করে মন দিয়ে শুনবেন। নাম বানান কি? নাম বানানটা কি? দন্ত নয়া আকা মো নাম।
তার আগে যদি পয়রা ফরা জুড়ে দিই কি হবে? প্রণাম। প্রণামের বানান কি হবে? পয়রা ফলা না না, ওই দন্তনটা হয়ে যাবে মূর্ধন্য। ভালো করে বুঝবেন, দন্তনা একামন নাম, তার আগে যদি পয়লা ফলা জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মূর্ধন্য। একে বাংলা ব্যাকরণে বলে নত্যবিধান। কখনো দন্তন মধ্যাহ্ন হয়, একে বাংলা ব্যাকরণ বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়, একে বাংলা ব্যাকরণ বলে সপ্তবিধান। ঠিক তদ্রূপ ওই উলু হবে না, উচ্চারণটা হবে হুলু। আচ্ছা, মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরি ধ্বনি তার সর্বজন, ওগো বাহু হরি বলো হরি বলো হরি বলো। সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি যা সর্বজন। বাহু তুলে হরি ধ্বনি দা সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি যা সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। উলু ধ্বনি না সকল, হরি বল হরি বল। আরে কে হই আনন্দতে দেয় করো তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় করো তালি। আর কেউ কেউ আনন্দকে জয় করো তালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়, প্রেম সে বলো। রাধে রাধে। বিয়েটা হয়ে গেল মা, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে মনে আছে তাহলে? তারপরের দিনটাকে হ্যাঁ ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা হলো শুভ রাত্রি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য ভাষ্যই মধ্যাহ্নায় ডয়াকা গুইন্দা। এই কথাটা কোথায় পেয়েছি? একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস, ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হলেন ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর। আমি ওনার ছাত্র। আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, সবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। বিদ্যাপতি মনে মনে ভাবছে শুভরাত্রিতে শুভ কর্ম করা উচিত। শুভ কর্মটা কি? ললিতাকে ডেকে বলছে, ললিতা শোনো। বলো স্বামী। আজকে শুভ কর্মটা দেখুন। আজকে রাত্রিবেলায় তোমার পিতা যখন নীলমাধবকে পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার স্বামী এ কথা বলছি? হ্যাঁ, আমি তোমার স্বামী বলছি। আচ্ছা স্বামী, একটা কথার উত্তর দাও। আমার পিতা নীলমাধবকে পুজো করতে চায়, তুমি জানলে কি করে? এই জন্যই তো আমি তোমায় বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আমার ঘরে একটা বউ আছে, আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার একমাত্র স্বামী, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা ও বাবা, বেটি গুইন্দা রাত্রিতে তো চোখ দিয়ে জল বেরিচ্ছে কেন? বাবা, আমার আমার স্বামীর ইচ্ছা জেগেছে, সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একার, কাউকে আমি দর্শন করাবো না। আমিও বলেন কিন্তু পিতা, আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, তুই আমার একমাত্র মেয়ে, তুই আবার মরবি কি? ডেকে নিয়ে আয়। বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ওষুধে কাজ? ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? শোনো, নীলমাধবকে তোমাকে আমি দেখাবো বটে, কিন্তু হাতে ধরে নিয়ে যাব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। আমার হাতে থাকবে কমণ্ডলু, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে যদি কোনো জন্তু আক্রমণ করে, আমি তোমাকে বাঁচাতে যাব না। পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি। হ্যাঁ, পথ সবর জাতি তো কথাগুলি এরকম, পথ যদি চিনতে না পারি। এ কি ভাবছো বটে?
পারবে যেতে? এমন সময় ললিতা এসে বলছে, স্বামী। ললিতা, কি বলছো তুমি? সবর জাতির সংস্কার আছে, তুমি তো বাবার সঙ্গে যাচ্ছ, আমাদের সবর জাতির সংস্কার আছে। স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায়, বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। তাই আমি তোমার কোমরে সরিষার থলিটা বেঁধে দিয়ে এসো। যেই কোমরে বেঁধে দিয়েছে, বিদ্যাপতি মনে মনে ভাবছে রাস্তা চেনার উপায় পেয়েছি। হ্যাঁ, কোমরে আছে সরষে, ওপরে আছে নীলমাধব, চোখে বাঁধন থাকুক, সরষে ছড়াতে ছড়াতে যাব। যেখানে বলবে পৌঁছে গেছি, সেখানে সরষে বেলা বন্ধ করে দেব। কি গো, কিছুদিন বাদে সেই সরষের গাছের অঙ্কুর হবে, সেই সরষের অঙ্কুর হয়ে সরষে গাছ হবে, ফুল হবে। রাস্তা ধরে, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথদেবে প্রতিষ্ঠা করো। হরি বল, হরি হরি বল। এই যে বাবাজি, এই যে বাবাজি, এদিকে শুনো বটে। বলুন, তোমার কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? কোথা থেকে শক্তি পেলে? বলো বলো। বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা উপরে হাত। কোমরে কি আছে? সরষে, উপরে নীলমাধব। এ বাবাজি, মেয়েকে বিয়ে করলে বটে, কোথা থেকে শক্তি পেলে? বিদ্যাপতি একটা কোমরে, একটা উপরে। কোথা থেকে পেলে? আবার দেখাও বটে। মুখে বলবে না, তোমাকে আর বলতে হবে না। এসো, তোমার চোখের বাঁধন বেঁধে দিই। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ, তার নাম করতে করতে যাও, কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কভু নিঃশ্বাসে, কভু বিশ্বাসে, কভু বিপদে, কভু সংকটে, কভু নিঃশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সংকটে। তুমি গাও গাও কৃষ্ণ না, মধুর না, হরি না। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুরি নাম, হরি নাম। বাবাজি, বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা, তাহলে চোখের বাঁধনটা খুলে দিন, দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। চোখের বাঁধনটা খুলে দিন। এই যে বাবা, দিচ্ছি। বিদ্যাপতি সরষে ভেলা বন্ধ করে দিয়েছে। যেই চোখের বাঁধনটা খুলে দিয়েছে, বাবাজি নীলমাধবকে দেখতে পাচ্ছ না? কি দেখতে পাচ্ছ? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছ। এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি, সেই জন্য নাম হয়েছে নীলগিরি পর্বত। পিছনের দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে মাসি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল।
কেশব 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 মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা হরি বল, হরি বল। দুলাল মাইয়া যশোদা দুলাল মাইয়া মদন গোপাল কেশব মাধব গিরিধারিলাল কেশব মাধব গিরিধারিলাল যশোদা দুলালো মাইয়া যশোদা দুলালো মাইয়া মদন জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ 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 জয় জয় বাবাজি, ও বাবাজি, বলুন। বলছি আমরা চলে এসেছি তো, হ্যাঁ বাবা, তা এসেছি যখন নীলিমাদেবের পূজাটা সেরেই যাব। হ্যাঁ বাবা, তাহলে তুমি এখানে বসো। শোনো শোনো, কোথায় যেন যেও না, আমি বনো ফুল আর বনো ফুল কিছু তুলে নিয়ে আসছি। হ্যাঁ আমি যাই, হ্যাঁ কোথায় যেন যেও না, এখানেই বসবে। বনো ফুল বনো ফল আনতে গেছে, সেই সময় বিদ্যাপতি দেখতে পাচ্ছে নীলিমাদেবের মূর্তির সামনে একটা জ্বলন্ত অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, আর একটা বায়স পাখি বলতে কাক উড়ে এসে আগুনে ঝাঁপ দিল। দৈববাণী হচ্ছে নীলমাধবের মূর্তির সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে যে মৃত্যুবরণ করে তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। বিদ্যাপতি বলছে একটা কাক যদি আগুনে ঝাঁপ দিয়ে বৈকুণ্ঠে যেতে পারে, আমি মানুষ হয়ে পারি না কেন? আমি আগুনে ঝাঁপ দেবো। যেই বিদ্যাপতি আগুনে ঝাঁপ দিতে যাবে, নীলমাধব বলছে তিষ্ঠ, এ কি করিস? তুই যদি আগুনে ঝাঁপ দিয়ে মরে যাস তুই বৈকুণ্ঠ প্রাপ্তি হবি, কিন্তু আমি নীলমাধব থেকে জগন্নাথকে আর প্রতিষ্ঠা পাবো না। শোন, তোর শ্বশুর পুজো করতে বসবে, শ্বশুর যখন পুজো করতে বসবে তুই চলে যাবি রাজা ইন্দ্রদ্যুম্নর কাছে। কিরে বেটা, সর্ষে ছড়াতে ছড়াতে তো এসেছিস, ওই পথ ধরে রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথকে প্রতিষ্ঠা করবি। দৈববাণী শেষ, বিশ্বাবসু এসে বলছে বাবাজি বলুন। তুমি কার সঙ্গে কথা বলছিলে? কই না তো, তোমার অধরটা নড়ছিল, আপনি ভুল দেখেছেন, মানে ভুল ঠোঁটটা নড়ছিল তোমার। বলছে আমি কারোর সঙ্গে, আপনি ভুল দেখেছেন। ভুল দেখেছি, তাহলে বসো। বিশ্বাবসু কার পুজো করছে মা? আমি তাহলে পুজো করতে বসি। বসুন। বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তা আমি পয়াকা। হ্যাঁ, বিশ্বাবসু নীলমাধবের পুজো করতে বসেছে। কেমন করে? ওং সুরাস্তমবিসিঞ্চন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকর্ষণ প্রভু তদ্রিদর্শনরদ্ধস্য ভাবন্ত বিজয়াদতি আখন্ডগ্নি ভগবান যৌনিতিয়াসদা বরুণ পবনস্যৈব ধনক্ততা শিব পঞ্চন শেষাধিক পাল পঞ্চদস্তদা কৃতিলোকিতিমিদাপুষ্টি সদা ক্ষমামতি বুদ্ধিল জব কান্তি শান্ত তুষ্টি সমাতর হে তিস্তমবসিঞ্চন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওং দৈ স্বাদ সৌমিত্রগ মধ্যবর্তে নারায়ণ সর্জিজাসন সন্নিবেষ্ট করবান কনক কুণ্ডলবান প্രീতি হারি হিরণময় বহুদীত শঙ্খ চক্রং ওং নমঃ নারায়ণায় নমঃ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ওং পাপহং পাপকর্মহং পাপদম পাপ সম্ভব তহিমাং পুনরিকক্ষং সর্ব পাপ হরি হরে মরদ মদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু দাসায় মাং জগদীশ রক্ষ ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাধিকে শরে নিপ্তমখে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণস্বৈ গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত ধীনাত্য পরিত্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাতি গুচ্ছ গপ্তিত্বং তং বিহানস্মৎকৃতং জগম শুদ্ধি ভবতু মে দেবী
ততপসাদ সরে সরে সুরেশ্বরী প্রভু বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো জাগো জাগিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো 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 নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো নারায়ণ নারায়ণ জাগো জাগো प्रेम से बोलो राधा माधव की জয় गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो রাধে রাধে বিদ্যাপতি কোথায় এলো মা? হরে কৃষ্ণ। বিদ্যাপতি কোথায় এলো? রাজার কাছে। ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় বিদ্যাপতি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব, আমার নীলমাধব কই? নীলমাধব দেখেছো? হ্যাঁ দেখেছি। নিয়ে চলো। যাবো 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 যাবো। ওই 100 জন ব্রাহ্মণদের কারাগার থেকে মুক্ত করে দিল, যাতে গলা কাটবে বলেছিল। বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? সরিষার চিহ্নধারী রাজার সঙ্গে করি, সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে ধরি উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় উপনীত নীলগিরি পাহাড় তারায় নয়নে না তারে খেলি ডাকলেন উচ্চ ঈশ্বরী, নয়নে তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী হে নীলে মাথা একবারে দেখা দাহা হে নীলে মাথা নয়নে তারে হেরি ডাকিলেন উচ্চ ঈশ্বরী কোথায় গেলে নীল মাধব আমার? তুমি কোথায় গেলে নীলে মাধব আমার তুমি কোথায় গেলে নীলে মাধব আমার কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু জগৎ গুরু জগবন্ধু কৃপা করো কৃপা সিন্ধু কোথায় গেলে নীল